সৌদি আরব প্রবাসী ভাইদের জন্য দুঃসংবাদ। মধ্যপ্রাচ্যের শ্রমবাজার একেবারেই স্থিতিশীল নয়। বিশেষ করে কিছু নির্মাণ প্রতিষ্ঠান বন্ধ হয়ে আছে। যেগুলো সচল রয়েছে সেগুলোর কর্মকাণ্ড খুবই ধীর গতিতে চলছে। এতে হাজার হাজার শ্রমিক বিপদের মধ্যে আছে। আকামা নেই, কাজ নেই, বেতন নেই, এমন 50-100 জন শ্রমিক প্রতিদিনই রিয়াদ দূতাবাসে ভিড় জমাচ্ছে। এরপরেও আমাদের দেশে কিছু রিক্রুটিং এজেন্সি মিথ্যা আশ্বাস দিয়ে 5 থেকে 6 লাখ টাকা নিয়ে সৌদি আরবে শ্রমিক পাঠানো অব্যাহত রেখেছে। বাংলাদেশের অন্যতম বড় শ্রমবাজার সৌদি আরব। দেশটির অর্থনীতিতে চলছে রূপান্তরের পালা। সৌদি আরবে প্রবাসী বাংলাদেশিদের জন্য দুঃসংবাদ। নতুন যুবরাজ মোহাম্মদ বিন সালমান ঘোষিত ভিশন 2030 কর্মসূচির অধীনে শ্রমবাজারের শতভাগ স্থানীয়দের কর্মসংস্থানের লক্ষ্য নির্ধারণ করেছে সৌদি অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়। পাশাপাশি জ্বালানি খাতের উপর অর্থনীতির নির্ভরতা কমানোর উদ্যোগ নিয়েছে দেশটি। সৌদি অর্থনীতির এই পালাবদলের চোরাবালিতে আটকা পড়েছে সে দেশে প্রবাসী বাংলাদেশিরা। প্রতিদিনই কাজ হারাচ্ছে উল্লেখযোগ্য সংখ্যক প্রবাসী বাংলাদেশি। নিয়োগকর্তার কাছে দেওয়া অনুমতিপত্র বা আকামা হারিয়ে এরা হয়ে পড়েছে অবৈধ অভিবাসী। এরপর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হয়ে দেশে ফিরছে অনেকেই। জানা গিয়েছে সৌদি আরবে কাজের ক্ষেত্রে বিদেশিদের সে দেশে বসবাসের অনুমতিপত্র বা ওয়ার্ক পারমিট থাকতে হয়। আরবিতে এর নাম বলে ইকামা কার্ড। প্রবাসীদের মুখে শব্দটি আকামা বলে পরিচিত। সৌদি কোম্পানিগুলো তাদের কাঙ্ক্ষিত বাংলাদেশি শ্রমিকের নামে আকামা ইস্যু করার পর সেটি দেখিয়ে দূতাবাস থেকে ভিসা নিতে হয়। প্রবাসে থাকাকালীন সময়ে কর্মীদের আকামা নিয়ে চলতে হয়। কোনো কারণে আকামা হারিয়ে গেলে ওই দেশে কাজ করা কঠিন হয়ে পড়ে। যে কোনো সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে নাজেহাল হওয়ার আশঙ্কা থাকে। তাই আকামা হারালে সঙ্গে সঙ্গে নিয়োগকর্তাকে জানাতে হয়। পরবর্তীতে নিয়োগদাতা নতুন আকামার ব্যবস্থা করে দেন। এছাড়া পেশা পরিবর্তন করতে চাইলে নতুন করে আকামা বা অনুমতিপত্রের প্রয়োজন হয়। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সূত্রে জানা গিয়েছে, আকামা সমস্যার সমাধানে প্রতিদিনই সৌদি বাংলাদেশ দূতাবাসে শ্রমিকরা অভিযোগ করেছেন। দূতাবাস থেকে এ বিষয়ে ঢাকায় লিখিত প্রতিবেদন পাঠানো হয়েছে। প্রতিবেদনটিতে বলা হয়েছে, এসব সমস্যা দূতাবাসের পক্ষে একা সমাধান করা সম্ভব নয়। এজন্য সৌদি সরকারের সংশ্লিষ্ট দপ্তরের হস্তক্ষেপ প্রয়োজন। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, বাংলাদেশি শ্রমিকদের মধ্যে যারা আকামা জটিলতায় পড়েছেন, কোম্পানি থেকে তাদের আকামা করে দেওয়ার নিয়ম থাকলেও অধিকাংশ কোম্পানি সেটি করছে না। তবে বিষয়টি নিয়ে কাজ করছে দূতাবাস। এরই মধ্যে দূতাবাসের শ্রম উইংয়ের তত্ত্বাবধানে রিয়াদের অদূরে অ্যাবেরিবিক কনস্ট্রাকশন কোম্পানিতে কর্মহীন 500 শ্রমিককে বিভিন্ন পদে নিয়োগের ব্যবস্থা করা হয়েছে। কিন্তু এতে সন্তুষ্ট নয় আমাদের প্রবাসীরা। কারণ আমরা প্রতিদিনই খবর পাচ্ছি হাজার হাজার প্রবাসীরা বেকার হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে এই সমস্ত প্রবাসীদের ব্যবস্থা না করলে সৌদি আরবে আমাদের প্রবাসীদের মধ্যে একটা অসন্তোষ সৃষ্টি হবে। দিন শেষে তারা কিন্তু আমাদেরই প্রবাসী ভাই। আশা করব আমাদের সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তারা অবশ্যই সৌদি আরবে এই সমস্ত বেকার প্রবাসী ভাইদের জন্য একটা ব্যবস্থা গ্রহণ করবে। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তাই দয়া করে সবার সঙ্গে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ। বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল TJN24। তাই দেরি কিসের, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।